হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করব এই বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবার অফিস থেকে এসে পুজো দিয়ে নিয়েছিলাম আর একটা স্পেশাল জিনিস বানিয়েছিলাম, তো সেই জন্যই আমি ভিডিওটা বানিয়েছি। একটা স্পেশাল আইটেম আমরা বানিয়েছিলাম বাড়িতে। তো দেখে নাও ঠাকুরকে কেমন লাগছে। ঘট বসিয়ে সব অফিস থেকে এসে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিয়েছি। আজকে আমরা বানাবো হচ্ছে স্পেশাল আইটেমটা হলো রসগোল্লা। তো তার জন্য আমরা নিয়ে নিয়েছি 1 লিটারের আমুল গোল্ড ফ্রেশ দুধটাকে লোহার কড়াইতে আমরা গরম করব। তো লোহার কড়াইটা ভালো করে গরম করে ওর মধ্যে কিন্তু দুধটা ঢেলে দিয়েছি আর সামান্য জল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ। দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে নিতে হবে। আঁচটা মিডিয়াম রেখে ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি দুধটাকে। তোমরা কে কে রসগোল্লা খেতে ভালোবাসো জানিও আমায় কমেন্টস করে। বাড়িতেই খুব ইজি পদ্ধতিতে রসগোল্লাটা বানিয়ে নিতে পারবে সবাই। দেখো কিভাবে বানাচ্ছি। দুধটা যাতে তলায় ধরে না যায় কন্টিনিউয়াসলি আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে। আমরা কাঠের খুন্তি এখানে ব্যবহার করছি। কাঠের খুন্তি দিয়ে ভালো হয় দুধ জাল দিলে। দেখো দুধটা কি সুন্দর ঘন হয়ে ফুটে এসছে। এরপর আমরা একটা বাটিতে চিনির রস বানিয়ে নেব, যেটাতে আমরা রসগোল্লাটা ফুটিয়ে গরম করব। এই যে এর মধ্যে জল দিতে হবে 4 বাটি, আর সেই বাটিরই 1 বাটি দিতে হবে চিনি। তার মধ্যে 2টো এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে, গোটা এলাচ। এবার ওটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে রসটাকে। আর একদিকে দুধটাকে ছানা করার জন্য আমরা 1 হাতা ভিনিগার আর 1 হাতা জল মিশিয়ে রেখে দিচ্ছি। এই যে দেখো এখানে 1 হাতা ভিনিগার দেওয়া হয়েছে আর দিয়ে দিচ্ছে 1 হাতা জল। দুধটা কিন্তু আমরা নামিয়ে রেখেছি, একটু ঠান্ডা হতে দিতে হবে, তাহলে ছানাটা নরম হবে। আর যদি গরম দুধে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যায়। তাই আমরা একটু নামিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। হালকা গরম অবস্থায় ছানাটা বানাতে হবে, তাই জন্য হালকা ঠান্ডা হয়ে গেছে। ভিনিগার মেশানো জলটা আমরা ঢেলে দিলাম। আস্তে আস্তে কিন্তু দুধটা কেটে ছানা হয়ে যাচ্ছে। এরমভাবে প্রসেসটা করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দিও। সবাই সাথে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই যে এলাচ দিয়ে দিলাম আমরা চিনির রসের মধ্যে। ভালো করে গরম করে নিতে হবে। আর এই যে আমরা এখন ছানাটাকে দেখো 2 চামচ জাস্ট ময়দা অ্যাড করে ভালো করে এরকমভাবে মিহি মিহি পেস্ট করে নিতে হবে, যাতে কোনো ক্রাম্বল না থাকে ছানাটাতে। যত ভালো করে মিহি করে ছানাটাকে পেস্ট করতে পারবে তত ভালো হবে রসগোল্লাটা। এই যে আমাদের প্রসিডিওর রেডি। এখন গোল গোল রসগোল্লার শেপ দিয়ে নিয়েছি আর ওদিকে রসটাও ফুটে এসছে, চিনির রসটাও কিন্তু ফুটে গেছে। এবার এক এক করে আমরা রসগোল্লাটা ওর মধ্যে দিয়ে দেব। যখন জলটা চিনির রসটা এরকম টকবক করে জোরে জোরে ফুটবে তখনই আমরা কিন্তু দিয়ে দিচ্ছি এক এক করে হাতায় করে আলতো করে রসগোল্লাটা। এটা এবার এই রসে ফুটে ফুটে ফুলে উঠবে, পুরো স্পঞ্জি আর সফট হয়ে যাবে। দেখো এক এক করে সব রসগোল্লা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর যখন খুললাম দেখো রসগোল্লা কিন্তু ফুলে ফুলে অনেক বড় হয়ে গেছে রসগোল্লাগুলো।
প্রত্যেকটা রসগোল্লাই ভালোভাবে ফুলে গেছে। তো 5 থেকে 10 মিনিট মতো এরকম ফুটিয়ে নিলেই কিন্তু পুরো রসগোল্লাটা এরকম ফুলে স্পঞ্জি হয়ে যাবে আর একদম রেডি হয়ে যাবে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো সবাই। এরপর আমরা এটাকে নামিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। রসগোল্লাটা পুরো রেডি হয় নিজে থেকেই দেখো ঘুরে ঘুরে যাচ্ছে আর কতটা বড় হয়েছে। ছোট থেকে বড় পুরো বাঙালির সব থেকে সেরা মিষ্টি কিন্তু রসগোল্লা, সবারই প্রিয়। প্রত্যেকটা অনুষ্ঠানেই আমরা রসগোল্লা খেয়ে থাকি। এই যে দেখো এবার বাটিতে নিয়ে নিয়েছি, কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর গরম গরম রসগোল্লাটা আমরা টেস্ট করব বলে বাটিতে নিয়ে নিয়েছি। রসগোল্লাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে, একদম সফট আর স্পঞ্জি হয়েছে, দারুণ টেস্ট হয়েছে খেতে। কি সুন্দর সফট নরম, একদম দোকানের অরিজিনাল দোকানের মতো হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে জানিও।